আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, ওগো ভাই, তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, রে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কত দরুদ পড়া জানে নাও? দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে নাও। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে, তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বলল, ভাই, এই ভাই, তুমি আমাকে কেন এদের ভাষায় কথা বলছো? আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভন্ডাও, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে অন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, চাঁদ ভাই, কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলো, ভাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে এক নাই দুই নাই, আজ 20 দিন হতে চলল। আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। রে ভাই, আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই, তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই। আজ 14 দিন নয় 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপজি শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি ডান পাশে বাপজি অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন। হযরত উমর ইহুদের বাপজি চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদে হাতখানা আমার নবীজির কলার কানা ধরে আছে। হযরত উমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে উমরের 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে সাতাতে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান, হাত নামাও। উমর এখনো মরে নাই, জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার কানা বাপজি ছুটে গিয়েছে। ওমর তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে, রে বাবা, ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি দিয়েছিলেন। ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরাও 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রি থেকে কেঁদেছিলেন, আল্লাহ, ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো, রে মাওলা, আমার ঈমানকে কলমার দাওয়াতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান, ওমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে ওমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবে, ওমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলেমকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে থেকে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছে, পরীক্ষা নিতে এসেছে, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে, দেখে এর বিচার করে কি নাও। যদি না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হয়ে না, বসে যাও। হযরত উমর বাপজি তিনি বসে বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওমর রে তোমার কলা ধরেছেন ইহুদি না আমার কলা ধরেছেন বলো। ওমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আবেগে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা ওমর বলছেন হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন ওমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে নাও। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয় যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসে নবী শুনে নেন, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবা ওমর আমি পয়গম্বর রাসূল বললাম তুমি এখন ইহুদিনের হাত ওখানে ধরে ক্ষমা চাও। হযরত তোমার আর বাপজি দাঁড়ালেন না, ওমর দাঁড়িয়ে গিয়ে ইহুদির হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, আরে আমার বিশ্বনবী বললেন ইহুদি ভাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। সাতাহাত নবীর হাতে হাত দিয়ে উনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজির কথা শুনে তারা সাথে সাথে আমল করতেন। ভাই রাত্রি বেলায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন ইনশাআল্লাহ দিবেন। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার জন্য কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই, আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে। তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তাকবীর দিব, বেশি নয় আপনার 10,000 করে টাকা, বেশি নয় 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে maaf করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলাবিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনাকে দেখতে চাইছি, ভাই একটা মানুষ একটা হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাপজি ভাই রয়েছেন, ভাই থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি, কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। ভাই 10,000 টাকা, বেশি নয়, একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখেন তো ভাই, একটু আসি ভাই,
বেশি নয়, আপনাদের কাছে বেশি নয়, 10,000 টাকা চেয়েছে। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। তারপর 80 বোন বেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসে। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন, বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানে তুমি কৃপা করো নিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাম, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি, একটা মানুষও ভাবছে হাত উঁচু করে বলতে পারলেন না। জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, যে মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাপজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাপজি দান করে। এ টিকটিক ভাড়া আর কোনো বাপজি কোনো ভাই নাই যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ, দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাপজি না দেন, তাহলে মসজিদ তো বাপজি আপনার এসব বসাতে পারা যাবে না। গ্রামের লোককে বাপজি আগে দেওয়া লাগবে, তারপরে বাপজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে, ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই। জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই, মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাপজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাপজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসি ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপরে 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলা একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কেউ হবে না ভাই 5,000 টাকা দাতা কেউ একজনা? জি কোন মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি, এই জালসার কমিটি কোনো বাপজি ভাই বেশি নাই, একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে দুজন 500,000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাপজি?
কুদ্দুস নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে কুদ্দুস বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1000 2000 করে দিই ইনশাআল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমরা ওয়াদা করে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমার দরদি নবী তাদেরকে বাপজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাপজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবায়ে কেরামরা তারা এমন কি শুধু মাল নয়, তারা জানকে পর্যন্ত বাপজি কুরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতেন। ভাই একটু আসি, একটু আসি, 1000 2000 আমরা একটু ঝটঝট করে আসি ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদায় করতে লাগলে মানুষ পালিয়ে যায়, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমার পরি বক্তা আসবেন ইনশাআল্লাহ, সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে। ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলে না রে তাকবীর। এ আব্বা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই, 500 1000 2000 আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাআল্লাহ, তাও লিখাতে পারে ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই, কি হবে না ভাই? জি 500 1000 করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসো ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাপজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে, আমরা আসি। বাপজি বলে সুবহানাল্লাহ। বাসা বাড়ি বাড়ি, ওই বাসা বাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে বাপজির নাম কি? দেরেস্তুল্লাহ বাপজি। উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলে না রে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাপজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান।